জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। হিন্দুদের অসংখ্য দেবদেবীর মধ্যে প্রধান হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। জগন্নাথ দেবের সঙ্গে অন্যান্য হিন্দু দেবতার কোনো মিল নেই। জগন্নাথ বিগ্রহের হাত, পা, কান নেই, কেবল গোল দুটি বিশাল নয়ন। অন্যান্য দেববিগ্রহ ধাতু কিংবা মৃত্তিকা বা প্রস্তর নির্মিত। জগন্নাথ বিগ্রহ দারুমূর্তি অর্থাৎ কাঠের তৈরি মূর্তি। ওড়িশার শবর জাতির মানুষ ছিল বৃক্ষের উপাসক। তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে উৎপত্তি হয়েছে সংস্কৃত জগন্নাথ শব্দ। শবররাজ বিশ্ব বসুই প্রথম জগন্নাথের পূজা করতেন, তাই অনেকে বলেন জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। শাক্তরা দাবি করেন জগন্নাথ হলেন শিব, তিনি দেবী বিমলার ভৈরব। পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে আছে দেবী বিমলার মন্দির। কথিত আছে এখানে দেবীর নাভি পড়েছিল। এখানে জগন্নাথ দেবকে নিবেদিত প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করা হয় এবং তারপরই তা মহাপ্রসাদ হয়। পুরী মন্দিরের পুরোহিতগণ শাক্ত। এই সকল কারণে পুরীর জগন্নাথ দেবকে শিব বলা হয়। আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করে, বলা হয় দধি বামন। শ্রী চৈতন্যদেব জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকেই পেয়েছেন। তাহলে প্রশ্ন, জগন্নাথ দেব কে? পুরীর জগন্নাথ হলেন সমন্বয়ের মূর্তি। তিনিই সব হয়েছেন। শঙ্করাচার্য থেকে রামানুজ, নিম্বার্ক, গুরু নানক, সন্তু কবির, তুলসীদাস, শ্রী চৈতন্য, শালাবেগ, পুরী জগন্নাথ ধামে সকলেই এসেছেন এবং তাদের নিজ নিজ মনস্কামনা পূর্ণ হয়েছে। সমন্বয়রূপী পুরীর জগন্নাথ দেবের প্রসাদের মাহাত্ম্যও এমন যে তা গ্রহণে কোনো জাতি বিচার করা হয় না। আনন্দবাজারে প্রসাদ কিনে আচণ্ডালে একে অপরের মুখে তুলে দেয় এবং নির্দ্বিধায় সেই প্রসাদ গ্রহণ করতে হয়। এই জাতি বর্ণ নির্বিশেষে সকলকে এক সমন্বয় বার্তা দেওয়াই এখানকার মহাপ্রসাদের বৈশিষ্ট্য। পুরীর মহাপ্রসাদের সমন্বয়ের ভাববালক বয়স থেকে শ্রীরামকৃষ্ণকে আকর্ষণ করেছিল। কামারপুকুরে লাহাবাবুদের বাড়িতে এক বিচার সভা বসেছে। বিচার সভায় এক ব্রাহ্মণ যুবক এসে জানালেন তিনি প্রায় 20 বছর ধরে শূলবেদনায় কষ্ট পাচ্ছেন। বাবা তারকনাথের কাছে হত্যা দিয়ে দেবতার স্বপ্নাদেশ পেয়েছেন যে তাদের গ্রামের এক প্রান্তে এক চণ্ডাল বাস করে। স্নান আহ্নিকাদি সেরে ভক্তি ভরে তাকে প্রণাম করে মনে কোনো বিকার না এনে তার উচ্ছিষ্ট চেয়ে খেলে ব্রাহ্মণটি সুস্থ হয়ে যাবেন। এখন ব্রাহ্মণ যুবকের সমস্যা হলো, একদিকে চণ্ডালের উচ্ছিষ্ট খেলে জাতিচ্যুতি হবে, অন্যদিকে বাবা তারকনাথের স্বপ্নাদেশ ও রোগ মুক্তি। বিভিন্ন বাদানুবাদের পরও পণ্ডিত মহল কোনো সুনিশ্চিত মত দিতে না পারায় বালক গদাধর এই সমস্যার সমাধান করে বলেন, যদি ওই ব্যক্তি সেই চণ্ডালকে নিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে যান এবং জগন্নাথ দেবের প্রসাদী অন্ন তাকে খাওয়ান এবং তার উচ্ছিষ্ট অন্নপ্রসাদ নিজে গ্রহণ করেন, তাহলে বাবা তারকনাথের আদেশও পালিত হবে এবং জাতিচ্যুতির ভয়ও থাকবে না। তার এই বিধান সেদিন লাহাবাবুদের বিচার সভায় গৃহীত হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন কলিতে দারু ব্রহ্ম। আবার বলতেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে ভক্তি হয়। তিনি নিজে জগন্নাথের অন্নপ্রসাদ আটকে গ্রহণ করতেন। একদিন মাস্টারমশাইকে নিজে বলেছিলেন, আমি পুরীর জগন্নাথ। তিনি মাস্টারমশাইকে 5-6 বার পুরীতে পাঠালেও নিজে কখনো পুরী যায়নি। তিনি বলতেন পুরী গেলে ওই উচ্চভাবে তার শরীর থাকবে না। অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণই পুরীর জগন্নাথ, তাই পুরীধামের জগন্নাথ দেবের সমন্বয় বার্তা বর্তমান সময়ে শ্রী রামকৃষ্ণ দেবের চিন্তাধারা, কর্ম সব কিছুর মধ্যে বহমান। সমন্বয় শব্দের আভিধানিক অর্থ সকল বৈষম্যহীন ও বিরোধীন এক অবস্থা, যা সৃষ্টি করে মিলন মৈত্রীর পরিবেশ, এক অবিচ্ছিন্ন অখণ্ড শান্তি, শৃঙ্খলা ও আনন্দের ভাব। জগন্নাথের পুরীধাম সমন্বয়ের এই বার্তা বহন করে চলেছে।
ঊনবিংশ শতকে অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্ম দর্শন চিন্তায় এই সমন্বয়ের বার্তাই দিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন, সর্বমতের সাধনে সিদ্ধিলাভ করিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। শুধুমাত্র ধর্ম নয়, দর্শনের ক্ষেত্রেও তিনি একই কথা বলেছেন। এ প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ তার দর্শন চিন্তায় শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলেছেন সমন্বয়ের কথা। শ্রীরামকৃষ্ণ বৈদিক ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, পুরাণ ও তন্ত্রোক্ত ধর্ম ইত্যাদি সবই সাধনা করেছিলেন। তাছাড়া মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্মও সাধনা করেছিলেন। শিখদের সঙ্গে কথা বলে, ব্রাহ্মদের সঙ্গে মিলেমিশে এবং বৌদ্ধদের মতবাদ শুনে তিনি এই সত্যে পৌঁছেছিলেন যত মত তত পথ। তিনি অনুভব করেছিলেন যে ভগবান এক, কিন্তু তার কাছে পৌঁছাবার রাস্তা বিভিন্ন। পথ বিভিন্ন হলেও চরম লক্ষ্য সকলেরই এক। সুতরাং মত নিয়ে পরস্পরের সঙ্গে ঝগড়া বিবাদ করা নিরর্থক, বরং সকলেই নিজের পথ ধরে আরও ভালোভাবে যাতে চলতে পারে তার চেষ্টা করাই কর্তব্য। এই দৃষ্টিতেই তাকে বলা হয় সর্বধর্ম স্বরূপ। তবে মনে রাখতে হবে, সমন্বয় শব্দটি কিন্তু এখানে প্রচলিত একত্রীকরণ অর্থে ব্যবহৃত হয়নি। নীরোদবরণ চক্রবর্তী তার শাশ্বত ভারত ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলেছেন, এখানে সমন্বয় বলতে যান্ত্রিক একত্রীকরণ বা সমুচ্চয় বোঝায় না। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন বা ঐক্য আবিষ্কার এবং বিভিন্নের মধ্যে অবিরোধ প্রদর্শন সমন্বয় কথার অর্থ। তাই ঠাকুর বলতেন, মা সকলকে মাছের পোলাও দেয় না, যার পেটে যা সয় মা তাকে তাই দেয়। পথ একাধিক, গন্তব্য, উদ্দেশ্য, লক্ষ্য এক। শ্রী মা ও ঠাকুরের পার্শ্বদগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণই জগন্নাথ সত্য উপলব্ধি করেছিলেন। শ্রীরামকৃষ্ণের ভাইজি লক্ষ্মী দিদি তার দিব্যদর্শন সম্বন্ধে বলেছিলেন, আমি মন্দিরে গিয়েছিলাম, ঠাকুর জগন্নাথ দর্শন করতে আসেননি বলে কেঁদে ফেললাম। তৎক্ষণাৎ আমি তাকে ও মা ঠাকুরুনকে যথাক্রমে জগন্নাথ ও সুভদ্রার সম্মুখে দেখতে পেলাম। অনুরূপ দর্শন স্বামী তুরীয়ানন্দ মহারাজ, মনমোহন মিত্র প্রমুখেরও হয়েছিল। এ প্রসঙ্গে আরও একাধিক দৃষ্টান্ত আছে। সুতরাং সমন্বয়ের মূর্তি প্রভু জগন্নাথই বর্তমান সময়ের রামকৃষ্ণ, একথা সত্য। তাই আজ বলাই যায়, জয় জগন্নাথ প্রভু রামকৃষ্ণ রূপধারী, তারক পালক তুমি পাবক ভূভার হারি।